কথায় আছে একজন স্বামীর অবহেলায় একটা স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। আবার সেই স্বামী যখন অনেক ভালোবাসা আর যত্ন করে, ওই স্ত্রীর মতন সুখী দুনিয়াতে আর কেউ হয় না। জামাইকে শুধু বলেছিলাম টাকি মাছের ভর্তা খেতে ইচ্ছা হয়েছে, সকাল সকাল যেয়ে 2-3 রকমের মাছ নিয়ে আসছে। বাজার তো প্রতিদিনই করা হয়, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো শুধু চাওয়ার পরপরই যদি হাজির করে দেয়, তার জন্য সম্মান যেন 10 গুণ বেড়ে যায়। সকাল সকাল গিয়ে 2-3 রকমের মাছ নিয়ে এসেছে। এর মধ্যে পাঙ্গাস মাছটা ছিল 2-2.5 কেজি ওজনের, আর বাকি ছিল নলা মাছ, আর এখানে আমার পছন্দের টাকি মাছ। আপনারা নিশ্চয়ই এই সময়টাতে টাকি মাছ অনেক পছন্দ করেন, বিশেষ করে ভর্তা। টাকি মাছের ভর্তা কিভাবে বানাতে হয় সেটা নিশ্চয়ই সবাই জানেন, তবে এক একজন এক একভাবে বানায়। তবে আমি খুব সহজভাবেই বানাবো। প্রথমেই টাকি মাছগুলোকে অল্প পানির সাহায্যে কয়েকটা শুকনো মরিচ আর আস্ত রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে নিব। তারপর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। হ্যাঁ, অবশ্যই যে ভারী কাঁটাটা আছে, মাঝের কাঁটাটা হাত দিয়ে ফেলে নিব। বাকিটা ব্লেন্ড করলে পুরো স্ম্যাশ হয়ে যায়। তারপর আর কি, পেঁয়াজটাকে ভালোভাবে ভুনে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিবেন। আদা রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ টাকি মাছের আলাদা একটা রং, গন্ধ আর ফ্লেভার থাকে। সেদ্ধ করার পর ঠিক যতটুকু পানি অবশিষ্ট ছিল, সেটুকু পানির মাধ্যমেই আমি সেটাকে ব্লেন্ড করে এই তো চুলায় দিয়ে ময় মশলার সাথে ভালোভাবে ভুনে নিয়ে তার মধ্যে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। হয়ে আসলে দেখবেন পাতিলের গায়ে আর লেগে থাকবে না। তখনই